আমি স্কুল জীবন থেকেই একজন নাস্তিকের মতো জীবনযাপন করছি। তো একজন মুসলিম হিসেবে নামাজ না পড়ে কি নিজেকে মুসলিম বলা যেতে পারে কিনা? ধন্যবাদ। আপনার ক্ষমা চাওয়া উচিত, কারণ আপনার প্রশ্নটি ভুল। স্যার, আমার এটাই প্রশ্ন যে সেখানে এই ধার্মিক লোকেরাই পেডোফাইল। মন আপনাকে প্রথমে স্বীকার করতে হবে আমার কথা। যদি আপনি স্বীকার না করেন তাহলে আমার উত্তর এখানেই শেষ। ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনারা সকালে ভালো আছেন তো? প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে একজন নাস্তিক ভাই একই অবাক করা প্রশ্ন করে ফেললেন। সে ভাইটি ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করছেন যে আমি আগে মুসলিম ছিলাম, এখন আমি নাস্তিক হয়ে গেছি। তো আমার মনে একটা প্রশ্ন যে আমি মুসলিম ভাইদেরকে জিজ্ঞাসা করছি যে তোমরা কি নামাজ পড়ো? তারা বলছে যে আমরা ইচ্ছা হলে নামাজ পড়ি। তো আমার মনে একটাই প্রশ্ন যে নামাজ না পড়ে কি মুসলিম হওয়া যাবে? যারা নামাজ পড়ে না তাদেরকে কি মুসলিম বলা যাবে? আমি যদি মুসলিম হয়ে থাকি তাহলে আমি নামাজ পড়ব না, তা কি আমি নিজেকে কি মুসলিম বলা যাবে? তো খুবই অদ্ভুত একটি প্রশ্ন করলেন তিনি। তো ডাক্তার জাকির নায়েক কী উত্তর দিবে তো আমরা শুনে আসবো। খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি, সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু ডাক্তার জাকির নায়েককে করেছেন যে নামাজ না পড়ে কি মুসলিম দাবি করা যাবে নিজেকে? তো চলুন ডাক্তার জাকির নায়েক এই প্রশ্নের উত্তর কী দিলেন আমরা শুনে আসবো। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি এরকম ইসলাম পর্যায়ে ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর আরেকজন বোন কিন্তু একটা জাকির নায়েক অদ্ভুত কিন্তু প্রশ্ন করেছেন, উল্টাপাল্টা, মানে আর নিজেও বুঝতে পারবেন না এমন একটি যুক্তির সাথে একটা জাকির নায়েক উত্তর দিয়েছেন যে আপনি শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন। একটা জাকির নায়েক সেই বোনটিকেও কিন্তু কঠিন উত্তর দিবেন। তো চলুন একটা জাকির নায়েক সেই ভাইটিকে কি উত্তর দিলেন। আমার নাম ইনশাল ইউসুফ। আমি স্কুল জীবন থেকেই একজন নাস্তিকের মতো জীবনযাপন করছি, কিন্তু আমি অনেকবার খুব চেষ্টা করেছি যেন আমি একজন মুসলমান হতে পারি। আর আমি অনেক চেষ্টা করেছি যে আমি একজন মুসলমানের জীবনযাপন করব, কারণ আমি আপনারও অনেক লেকচার শুনেছি এবং ইসলামের দ্বারা অনেক অনুপ্রাণিত হয়েছি। কিন্তু সমস্যা হলো ইসলাম ধর্ম অনুসারে কুফর এবং ইসলামের মধ্যে যে পার্থক্য তা হলো নামাজ। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি যে আমি নামাজ পড়তে পারি কিনা, আর আমি আমার অনেক বন্ধুদের জিজ্ঞেস করেছি তোমরা কি নামাজ পড়ো? তো আমি এটাই জানতে পারলাম যে তারা কখনো পড়ে কখনো পড়ে না। তো একজন মুসলিম হিসেবে নামাজ না পড়ে কি নিজেকে মুসলিম বলা যেতে পারে কিনা? ধন্যবাদ। ভাইয়ের প্রশ্ন হলো, তিনি নিজেকে নাস্তিক বলছেন এবং বলছেন যে তিনি ইসলামের দিকে আসার চেষ্টা করছেন কিন্তু নামাজ পড়েন না। আর তিনি দেখেছেন তার বন্ধুরা কখনো নামাজ পড়ে কখনো পড়ে না। তো তার মূল প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, সে মুসলিম কিন্তু কখনো নামাজ পড়ে কখনো পড়ে না, সে কি নিজেকে মুসলমান বলতে পারে কি না? নাম্বার 1, মুসলিম বলার জন্য দুটি শর্ত আছে। নাম্বার 1, সে মানবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং তার ছাড়া আর কোনো উপাস্য নেই। নাম্বার 2, সে এটা মানবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ রাসূল। এই দুটি জিনিস যদি কোনো ব্যক্তি মানে তাহলে সে মুসলিম হতে পারে। এরপর আসে একজন প্র্যাকটিসিং মুসলিম এবং নন প্র্যাকটিসিং মুসলিমের বিষয়। একজন খুব নিষ্ঠাবান অনুশীলনকারী মুসলিমও হতে পারে। তো শুধু মুসলিম বলার জন্য এই দুটি শর্তই যথেষ্ট। যদি সে শাহাদা দেয় এবং বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, এবং আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ পয়গম্বর। তো এই কথা বলার মাধ্যমে সে ন্যূনতম মানদণ্ড পূরণ করে ফেলে। এরপর তো স্তর অনেক আছে, শত শত হাজার হাজার স্তর আছে, কিন্তু ন্যূনতম প্রয়োজন এটাই। আপনি জিজ্ঞেস করতে পারেন মদ পান করলে মুসলিম কি মদ পান করতে পারে? পান করা উচিত নয়। যদি পান করে এবং বলে যে আমি ভুল করছি, তবুও সে মুসলিম, কিন্তু সে অনুশীলনকারী মুসলিম নয়। আপনি বুঝতে পারছেন? একজন ব্যক্তি যদি মদ পান করে, কোরআনের আয়াত আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90-এ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনযাবু ওয়াল আসলামু রিজসুম মিনাশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, মদ, জুয়া খেলা, ভাগ্য গণনা, মূর্তি পূজা, এগুলো শয়তানের কৌশল। এগুলো থেকে বাঁচো যাতে তোমরা সাফল্য পাও। তো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এটা একদমই স্পষ্ট যে মুসলমানের জন্য মদ পান করা হারাম। কিন্তু যদি কোনো মুসলিম পান করে এবং বলে যে আমি ভুল করছি, তাহলে তাকে কাফের বলা হবে না। তাকে বলা হবে এমন একজন মুসলমান যে আল্লাহর বিধান পালন করছে না। যদি সে বলে যে মদ পান করা ইসলামে জায়েজ, তাহলে সে আল্লাহর সেই বিধানকে অস্বীকার করছে। যেভাবে আগের ভাই প্রশ্ন করেছিলেন যে কাফের কাকে বলে, যদি কোনো মুসলমান ভুল কাজ করে, হারাম কাজ করে, আর বলে যে আমার দ্বারা ভুল হচ্ছে কিন্তু আমি এটা ছাড়তে পারছি না,
তাহলে তাকে কাফের বলা যাবে না। ঠিক একইভাবে কোনো মানুষ যদি নামাজ না পড়ে এবং বলে যে পড়া উচিত কিন্তু আমি অলস, তাহলে একজন ব্যক্তি এমনও হতে পারে যে একবার দুবার নামাজ পড়ল, তাহলে কোনো অবস্থাতেই তাকে কেউ কাফের বলতে পারে না। আল্লাহ রসুলের হাদিস আছে সহিহ মুসলিমে, যেখানে বলা হয়েছে যে কুফর এবং ইমানের মাঝে পার্থক্য হলো সালাত। তো এ থেকে উলামাগণ ব্যাখ্যা করেন, আলেমদের দুটি দল আছে। এক দল বলে যদি সে একটা নামাজও না পড়ে তাহলে সে স্বয়ংক্রিয়ভাবে কাফের হয়ে যাবে এই হাদিসের ভিত্তিতে, যে ইমান ও কুফরের মাঝে পার্থক্য হলো সালাত। দ্বিতীয় দলের মধ্যে যদি সে সালাত আদায় না করে কিন্তু বলে যে পড়া উচিত, আমি ভুল করছি, তাহলে তাকে কাফের না বলে বলা হবে যে সে একজন অনুশীলনকারী মুসলিম নন। আপনি বুঝতে পারছেন? কিন্তু ন্যূনতম মানদণ্ড কোনো মানুষকে মুসলিম বলার জন্য হলো সে মানবে যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি মানেন যে আল্লাহ এক? জি, একদম। আপনি কি মানেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? নেই। আপনি কি মানেন আল্লাহর কোনো মূর্তি নেই? নেই। মাশাআল্লাহ। আপনি কি মানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী? জি, একদম। সর্বশেষ পয়গাম্বর? জি। তাহলে আমার মধ্যে আপনি মুসলিম। মুসলিম তো আপনি অনুশীলনকারী মুসলিম আস্তে আস্তে হবেন। তো যদি আপনি মানেন যে আল্লাহ এক, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল, তাহলে আপনি ন্যূনতম মানদণ্ডে আছেন, মিনিমাম যথেষ্ট নয়, আমাদের চেষ্টা করা উচিত যত বেশি করা যায়, কিন্তু এটা মিনিমাম। আপনি বললেন যে আপনি নামাজ পড়েন না। আপনি কি জীবনে কখনো নামাজ পড়েছেন নাকি পড়েননি? জি। কতবার পড়েছেন? এটা গুণে রাখা হয়নি। মাশাআল্লাহ, এতবার পড়েছেন যে মনেই নেই। তার মানে শতবার পড়েছেন, তাই না? গুণে রাখেননি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। শেষবার কবে নামাজ পড়েছেন? আমার মনে হয় কয়েক মাস আগে। কয়েক মাস? মাশাআল্লাহ, খারাপ না। তাহলে আপনি নিজেকে নাস্তিক কেন বলেন? কারণ হলো যে আমি আপনার সামনে যে প্রশ্নটা রেখেছিলাম যে কিছু মুসলিম আছে যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, আর আমার প্রশ্নটাই ছিল যে কুফর এবং ইসলামের মাঝে পার্থক্য হলো নামাজ, যেটা এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তো এই কারণেই কোনো আলেমই এটা বলবেন না যে আপনি 2 মাস আগে নামাজ পড়েছেন, কখনো পড়েন। পৃথিবীর কোনো আলেমই আপনাকে বলবেন না যে আপনি কাফের। যদি একেবারে না পড়েন এবং বলেন যে পড়া জরুরি নয়, তাহলে বলা হবে। আপনি বুঝতে পারছেন তো? আর আপনি পড়ছেন না, বছরের পর বছর পড়ছেন না, তাহলে কিছু আলেম বলবেন কিন্তু আপনি তো মাশাআল্লাহ পড়েন, এতবার পড়েছেন যে আপনার মনেও নেই। তো প্রথমে আপনি আপনার মন থেকে এই ভুল ধারণাটা দূর করুন, ঠিক আছে? তো আমার মতো আপনি মুসলিম। হতে পারে যে আপনি একজন ভালো অনুশীলনকারী মুসলিম নন, হতে পারে আপনি ভালো, তা তো আপনিই জানেন। আমার মতে আমি তো আপনাকে চিনি না। হতে পারে আপনি একজন ভালো মুসলমান, কারণ মানুষ কেমন তা শুধু আল্লাহ তাআলাই জানেন, ঠিক কিনা? তো যদি কোনো লোক আপনাকে ভুল বুঝিয়ে ইসলাম থেকে দূরে নিয়ে যায়, তাহলে তারা ভুল লোক। আমাদের চেষ্টা করা উচিত মানুষকে ইসলামের কাছে নিয়ে আসার, বুঝলেন তো? অনেক সময় মুসলমানরা কি করে, তারা এত ফতোয়া দেয়, এমন কথা বলে যে একজন মুসলমানকে অমুসলিম বানিয়ে দেয়। আল্লাহ রসুলের একটা হাদিস আছে, যদি আপনি কোনো মুসলিমকে কাফের বলেন আর সেটা যদি সে না হয়, তাহলে সেটা আপনার উপরে ফিরে আসে। যদি কোনো মুসলিমকে আপনি কাফের বলেন এবং সে কাফের না হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেটা আপনার উপরে চলে আসে। আপনি দেখবেন যে কোনো মুসলিম একে অপরকে কাফের বলছে। এটা আমাদের সমাজে এখন সাধারণ। এটা বলা, যদি অন্য কোনো মুসলিম ঠিকভাবে ধর্ম পালন না করে বা সামান্য ভুল করে, তো নারায়ে তাকবীর কাফের, এদিকেও নারায়ে তাকবীর কাফের। তো এটা আমাদের ভুল। আমাদের হিকমত দিয়ে আমি এই বৈঠকের শুরুতে কোরআনের একটি আয়াত পড়েছিলাম, সূরা নাহলের সূরা নম্বর 125। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানা ওয়াজাদুম বিল্লাতি আহসান। আপনি আপনার রবের পথে হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে আহ্বান করেন এবং তাদের সাথে সর্বোত্তম পন্থায় বিতর্ক করুন। মানুষকে ডাকুন, আল্লাহর পথে মানুষকে ডাকুন হিকমত দিয়ে এবং উত্তম কথার সাথে, এবং তাদের সাথে কথা বলুন, তাদের সাথে বিতর্ক করুন উত্তম পন্থায়। আপনি বুঝতে পারছেন তো? আমি চাইব যে আপনি আমার একটা লেকচার শুনেন, সালাদ দ্য প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচাসনেস, উর্দুতেও আছে। সালাদ সঠিক পথ দেখায়। ইনশাল ভাই তিনি এখন শাহাদা পাঠ করতে চান। মাশাআল্লাহ। তাকবীর। আসসালামু আলাইকুম স্যার। আমার নাম পালওয়ার শাহ এবং আমি লাকটি মারওয়াত থেকে এসেছি। এবং স্যার, প্রথমত আলহামদুলিল্লাহ, এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি প্রশ্ন করার সুযোগ দিয়েছেন। স্যার, আমি যেই জায়গা থেকে এসেছি স্যার, সেখানে আমার উর্দু ক্ষমা করবেন, আমি পশতুভাষী। স্যার, তো আমি যেখান থেকে এসেছি সেখানে স্যার পুরোপুরি ইসলামিক ধর্মীয় সমাজ ব্যবস্থা রয়েছে। সেখানে মহিলারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যান না। স্যার, সেখানে মহিলারা ঘরে থাকেন এবং পুরুষরা কোনো নামাজ কাজা করে না। এবং প্রতি বৃহস্পতিবার রাতে শবে জুমা, তাবলিগি জামায়াত বা দাওয়াত ইলাল্লাহর পথে বের হওয়া মানুষদের বয়ান হয়। তো স্যার, তারা সেখানে যায়,
সম্প্রতি সেখানে একটি অনেক বড় তাবলিগি ইজতেমাও হয়ে গেছে স্যার। আর আমাদের এলাকার সমস্ত মানুষ খুব ধার্মিক এবং তাদের সামাজিক আচার আচরণও ধর্মের উপর ভিত্তি করে চলে। কিন্তু স্যার আমার প্রশ্ন এখানে এটাই যে আপনার প্রজ্ঞার আলোকে অর্থাৎ আপনার প্রজ্ঞা অনুযায়ী এর কারণ কি হতে পারে যে স্যার সেখানে মাদকাসক্তি, ব্যভিচার, শিশুকামী এবং বিভিন্ন ধরনের যেমন সুদ এবং এই ধরনের খারাপ কাজগুলো গেড়ে বসেছে। স্যার তো আপনি কি কারণ বলতে পারেন যে সেখানে সমাজ কেন ভেঙে পড়ছে এবং আমাদের উলামারা কেন এদেরকে চিহ্নিত করে না, বিশেষ করে পেডোফাইলদেরকে? বোনের প্রশ্ন হলো, তিনি যে সমাজ থেকে এসেছেন সেখানকার মহিলারা খুবই ইসলামিক মহিলা, তারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যান না, আমিও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাই না। আর পুরুষদেরও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া উচিত নয়, হ্যাঁ কি না? আপনি প্রয়োজন ছাড়া বাইরে যান? না স্যার। আপনি যান না, মাশাআল্লাহ। আপনার প্রশ্ন হলো, আপনার সমাজে মাশাআল্লাহ খুব ইসলামিক পরিবেশ, ইজতেমা হয়, কিন্তু সেখানে পেডোফাইল, যদি আমি ঠিক শুনে থাকি, খুব সাধারণ বিষয়। একদম ঠিক স্যার। আর আপনি বলেছেন যে জিনাও সাধারণ বিষয়। জি না স্যার, এখন হচ্ছে বেড়েই চলেছে এবং বিশেষ করে পেডোফাইলরা যারা বাচ্চাদেরকে প্রভাবিত করে ফেলে এবং তারা আবার সেই বাচ্চাদেরকে তারা যখন বড় হয় তখন এই চক্রটি আবার চলতে থাকে। স্যার এটি অনেক বড় একটি গুনাহ যা সেখানে হয়। বোন, আপনার প্রশ্নের মধ্যে একটা দ্বন্দ্ব বা বৈপরীত্য রয়েছে। আপনি বলছেন আমার সমাজ ইসলামিক, আবার বলছেন সেখানে পেডোফাইল আছে। স্যার আমি এটাই বলছি যে ওই পেডোফাইলরাই মসজিদে যায়, ওরাই। বোন বোন বোন, আপনি প্রশ্ন করছেন, এবার একটু চুপ থাকবেন। জি স্যার। আপনার প্রশ্ন তো শেষ হয়ে গেছে, তাই না? আমার উত্তর শুনতে চান কি না? জি স্যার। তাহলে আপনার প্রশ্ন শেষ। এবার আমার উত্তর শুনুন। আপনি যে প্রশ্ন করেছেন, আমার মতে এটা একটা স্ববিরোধিতা। আপনি বলেছেন আমার সমাজ খুবই ইসলামিক এবং আমার সমাজে পেডোফাইল আছে। দুটোর মধ্যে দ্বন্দ্ব রয়েছে। কোনো ইসলামিক পরিবেশে পেডোফাইল থাকতেই পারে না। হয় আপনার প্রথম অংশটি ভুল অথবা দ্বিতীয় অংশটি, এটা সম্ভবই নয়। খুবই ইসলামিক আবার চুরি করছে, সম্ভবই নয়। আপনাকে মানতে হবে যে আপনার প্রশ্নে ভুল আছে, প্রথম অংশে অথবা দ্বিতীয় অংশে, হ্যাঁ কি না? সহজ ব্যাপার। আমার সমাজ খুব ইসলামিক, আবার পেডোফাইল আছে। পেডোফাইল মানে বাচ্চাদের সাথে জিনা করা, হতেই পারে না। কোন ইসলামিক কিতাবে এই কথা লেখা আছে? কোরআন মাজিদে লেখা আছে? কোন অধ্যায়ে কোন আয়াতে লেখা আছে যে পেডোফাইল হতে হবে? কোন হাদিসে লেখা নেই। আপনার এই কথাটি হয় প্রথম অংশটি ভুল অথবা দ্বিতীয় অংশটি ভুল। দুটো কথাই তো সঠিক হতে পারে না। এ কারণেই আপনার প্রশ্নে দ্বন্দ্ব রয়েছে। আপনার এটা বলা উচিত যে আমার সমাজ মনে করে যে তারা খুব ইসলামিক, তাহলে আমি মানতে পারি। এটা বলা যে ইসলামিক মহিলারা প্রয়োজন ছাড়া ঘরে বাইরে যান না, আরে পুরুষরা তো প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছে, এটাই তো সমস্যা। কি প্রয়োজন? পেডোফিলিয়া। এ কারণে কখনো কারোর উপর অভিযোগ আনার আগে 10 বার ভাববেন। এই প্রশ্ন যদি আপনি আল্লাহর দরবারে করেন তাহলে তো আপনি ভেসে যাবেন আমার বোন। আপনার ক্ষমা চাওয়া উচিত, কারণ আপনার প্রশ্নটি ভুল। স্যার আমার এটাই প্রশ্ন যে সেখানে এই ধার্মিক লোকেরাই পেডোফাইল। বোন বোন, আপনাকে প্রথমে স্বীকার করতে হবে আমার কথা। যদি আপনি স্বীকার না করেন তাহলে আমার উত্তর এখানেই শেষ। ঠিক আছে স্যার, আমার প্রশ্নের ধরনটি ভুল। ধরন ভুল নয়, প্রশ্নটাই ভুল। আপনি ভুল। আপনি আপনার সমাজের উপরেই অভিযোগ আনছেন। প্রথমে বলছেন ইসলামিক, তারপর বলছেন পেডোফিলিয়া। দুটোই ভুল। দুটোর মধ্যে একটি সঠিক হবে অথবা একটি ভুল হবে। এটাকে বলে, এটা কি হয়, আপনি মিডিয়াকে শুনে শুনে পুনরাবৃত্তি করেন। দুটোই তো সঠিক হতে পারে না। যদি দুটোই সঠিক হয় তাহলে নাউজুবিল্লাহ কোরআনে ভুল আছে। কোথায় কোরআনে লেখা আছে যে বাচ্চাদের সাথে যে না করো? তো অনেক সময় মিডিয়ার এটাই কাজ, অভিযোগ লাগাও, প্রশ্ন করো, যা কিছু বলে দাও। কোরআন মাজিদে সূরা হুজরাতে লেখা আছে, সূরা নাম্বার 49 আয়াত নাম্বার 6, যে যখনই কোনো তথ্য আসে তা পুনরাবৃত্তি করার আগে তুমি তা যাচাই তদন্ত করো। আপনি পুরো মজলিসে কথা বলছেন, হাজার হাজার মানুষের সমাবেশ, 20,000 25,000, আপনি বলছেন আমার সমাজ ইসলামিক, আবার বলছেন পেডোফিলিয়া। আর আপনি ইসলামের উপর অপবাদ দিচ্ছেন আমার বোন, এবং আপনি ক্ষমাও চাচ্ছেন না। এটাই হয়, ভুল বলার পরও ক্ষমা চাইতে প্রস্তুত নয়। আমরা কি পরবর্তী প্রশ্ন নিতে পারি? মাশাআল্লাহ, প্রিয় দর্শক, আমরা শুনলেন ডাক্তার জাকির নায়েক কিন্তু
কঠিন উত্তর দিলেন সেই নাস্তিক ভাইটিকে। সে নাস্তিক ভাইটি বলছেন যে আমি আগে মুসলিম ছিলাম কিন্তু এখন নাস্তিক হয়ে গেছি। তো রাকিব জাকির নাইককে তিনি প্রশ্ন করেছিলেন, আপনারা শুনলেন রাকিব জাকির মাসাল্লাহ খুবই যুক্তির সাথে কিন্তু উত্তরটি দিলেন। সে বোনটিকেও মাসাল্লাহ কঠিন উত্তর দিলেন। সে বোনটি খুবই উল্টাপাল্টা প্রশ্ন করছিলেন ডাক্তার জাকির নাইককে। তো 2025-এর ডাক্তার জাকির নাইকের নতুন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা এই চ্যানেলে কিন্তু একটা জাকির নাইকের শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। তো অবশ্যই আপনার আগ্রহ হলে আপনার ইসলাম ধর্মকে ভালোবেসে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।